হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সকালের ব্রেকফাস্টে একদম বাঙালিয়ানা আলু সিদ্ধ, পেঁয়াজ, শসা, তার সাথে অল্প চানাচুর একবারে মিশিয়ে নিয়ে আমার সোনাকে দিয়ে দেবো। ও টুকটুক করে একটু করে লিখবে আর একটু করে টিভি দেখবে আর খেয়ে নেবে। আর আমিও তার সাথে আমার ব্রেকফাস্টটা সেরে নেবো। আমি আর আমার সোনা খুব পছন্দ করি এই ব্রেকফাস্ট। আর চিরঞ্জিত খেয়েছে ভাত। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাজার দেখতে বসে পড়েছে। চিরঞ্জিত সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে। কী বাজার নিয়ে এসেছে সেগুলো আগে খুলে দেখি, তারপর না হয় ডিসাইড করব আজকে কি রান্না বান্না করব। আর আমার সোনা তো বাড়িতে যেহেতু আছে গ্রীষ্মের ছুটিতে, ও আবার বলে দিচ্ছে মাম্মামে কী রান্না করবে কালকে আজকে। তাই ওর ডিসিশানে রান্না হবে না ওর বাবার ডিসিশানে রান্না হবে, আগে দেখি, আগে বাজার তো গুছিয়ে নিই। বাজার গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ঘরে যদি না বেশি করে একটু আলু এনে রাখা যায় না, যদি ধরো বাজার করতে ইচ্ছা হলো না কিংবা ধরো শরীর টরীর খারাপ থাকলো, এই আলু দিয়ে না দুপুরের লাঞ্চ একদম রেডি করা যায়, কোনো অসুবিধা হয় না। তাই বেশি করে একটু আলু এনেই রাখি আমরা। অনেক সময় বাজারে অনেক সময় যেতে ইচ্ছা করে না কিংবা মাছ টাছ খেতে ইচ্ছা করে না, তখন আলু সিদ্ধ ভাত হলেই হয়ে যায়। আজকে দুপুরের লাঞ্চের মেনু আলুর দম করব, কারণ আমার সোনা আলুর দম আমাকে বলেই যাচ্ছে। ওর বাবাকে বললাম তাহলে সবজি করতে হবে না, চলো আজকে আলুর দম করে দিই, তুমি কষ্ট করে একটু আলুর দম দিয়ে ভাত খেয়ে নিও। আজকে দুপুরের লাঞ্চ সম্পূর্ণ মেয়ের ডিমান্ডে। আজ লাঞ্চের থালিতে যা যা থাকবে মেয়ের পছন্দের সব কিছু। মেইন ডিশের আসল উপকরণ তৈরি হয়ে গেছে। এবার যা কুচকার যেগুলো বাকি থাকবে রান্না করতে করতে, যেমন পেঁয়াজ কুচানো, বাটাবুটি আর আরও কিছু টুকটাক যদি লাগে সেগুলো সব রান্না করতে করতে চটজলদি করে নেব। প্রতিটা মানুষের সময় কখনো একরকম যায় না, আজ ভালো কাল মন্দ এরকম চলতেই থাকে। তাই জীবন চলতে চলতে বাধা বিপত্তি সব কিছু আসবে, সব কিছু কাটিয়ে উঠতে হবে আর পথ এগিয়ে চলতে হবে। আমার এই হয়ে গেল, এর জন্য আমি বাঁচবো না, আমি এই করব না, আমি আর কাজ করতে পারবো না, এরকম একটা জিনিস থাকে। কত প্রতিবন্ধী লোক আছে যে তাদের হাত পা ভাঙা, কিন্তু তারা ঠিক জীবন তো যুদ্ধ জানোই, তারা ঠিক তাদের রোজগার করা দৈনন্দিন কাজকর্ম ঠিক তারা কমপ্লিট করে নেয়। কারণ কি বলো তো, জীবনে বাঁচতে হবে, এমন কি কথা কি বলো তো। আর বাঁচতে হবে কি ভালো করে জীবনটাকে উপভোগ করতে হবে। স্বর্গমর্ত বলে আমি জানি না, কারণ কি বলো তো, আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করি। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি তো জানি আমি কি ভুল করেছি। সেই ভুলটার না এই জীবনেই আমি সেই ভুলটার কি বলবো, মর্ত্যতে পাঠানো হয় এরকম একটা কথা আছে। সেই ভুলটা না আমি এই জীবনেই আমি পেয়ে গেছি অলরেডি। কারণ অনেক কিছুই জীবন এতদিন দেখতে দেখতে আমার 35টা বছর কেটে গেছে। যথেষ্ট বিচার বুদ্ধি হয়েছে, কে কেমন মানুষ যথেষ্ট হয়েছে। সুতরাং যতটা জীবনে আমি বেঁচে আছি ততটা অনেকটাই আমি শিখেছি। আমার সুসময় দুঃসময় যাই থাকুক না কেন, আমি আমার জীবনটাকে চেষ্টা করি সহজ সরলভাবে বেঁচে থাকার। কারণ জানি না কেন অনেক কিছু ভুল ভ্রান্তি যদি করে থাকি কোনো দিনও, বা করেওছি মনে হয়, না হলে এত বড় অনেক ঝড় ঝাপটা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তোমাদের সামনে সব কিছু তুলে ধরার মতো পরিস্থিতি থাকে না, কারণ পরিস্থিতি রাখতেও চাই না। আমি এসেছি তোমাদের সঙ্গে আমার সুসময়গুলোকে দেখানোর
বানানোর জন্য। আর আমি আগের দিনের যে ব্লগটা ছেড়েছিলাম এতটা মানে কষ্ট পেয়েছি, তাই দিয়েছিলাম তোমাদের সামনে এনেছিলাম, যাতে মানে তোমাদের সঙ্গে একটা মানে ভালো জিনিসই শেয়ার করেছি, যে তোমরা কোনোদিন ওরকম চার্জে রেখে ভুলে যাওয়া কিংবা ধরো চার্জে রেখে বেশি করে চার্জ দেওয়া, যে অনেকক্ষণ চার্জ থাকবে, একটা মানে নোটিফিকেশান বলে না, মানে নোটিশ দিয়েছি তোমাদেরকে যে একটু মানে খেয়াল করে তোমরা চার্জ দিও মোবাইল। যে এত বড় দুর্ঘটনা মানে এমন হয়েছে, আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয়েছে, অনেকগুলো জামা কাপড় নষ্ট হয়েছে, পুরো আলনাটা পুড়ে গেছে, এতটা মানে এতটা কষ্ট হয়েছে না। ওই জন্য ভাবি যে এত সহজ সরলভাবে আমি জীবনযাত্রা লিড করি, যে কাউকে বুঝতে দিই না আমার মধ্যে যে কোনো কষ্ট আছে কি আছে। যাই হোক, হয়ে গেছে, আর কিছু করার নেই, এটাকে আগে রিকভারি করতে হবে, তারপর আস্তে আস্তে আবার সব আগের মতো গুছিয়ে নেব। যাই হোক, রান্না করতে করতে এতক্ষণে আলুর দমের মশলাও কষানো হয়ে গেছে। আমার কাছে কি বলো তো, যতটা পেয়েছি তার ততটা নিয়েই আমি সুখে থাকি, যে ওই জিনিসটা নিয়ে সুখে আছে বা ওই জিনিসটা ওর আছে আমারও চাই, এরকম আমি কোনোদিনও আমার বরের থেকেও ডিমান্ড করিনি, আর আমার বাবার থেকেও কোনোদিনও ডিমান্ড করিনি। আজকের লাঞ্চ তাহলে রেডি হয়ে গেছে, তোমাদের সামনে থালি নিয়ে চলে এসেছি। আলুর দম, ডিম সিদ্ধ, আলু ভাজা, পাঁপড় ভাজা আর আমের টক মিষ্টি চাটনি। আজকের লাঞ্চের থালি সবটাই আমার মেয়ের পছন্দের, ওর পছন্দের লাউ পাঁপড়, আলু ভাজা, তার সাথে ডিম সিদ্ধ মানে হচ্ছে ও সিদ্ধ ডিম পছন্দ করে, গোল ডিম ওর কাছে, তাই লাঞ্চের থালি ওর সব পছন্দের, আর টক মিষ্টি চাটনিটা ওর বাবার পছন্দের। আমরা তাহলে সবাই মিলে ভাত খেয়ে নিই, তোমরাও চলে আসো। কেমন লাগলো বলো আজকে লাঞ্চের থালিটা? একদম ইউনিক না? সো টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।